শহীদ ওসমান হাদির বোন নাই কেন প্রশ্ন আসতেই পারে। সংসদে কাকে পাঠাচ্ছি? আমি জনপ্রতিনিধিতে পাঠাচ্ছি। সংসদে কিন্তু আমি কোনো সিলেক্টিভ পিপলকে পাঠাই না। নীলুফারা মনি, আমি মনে করি উনি যথেষ্ট পরিমাণ যোগ্যতাবান একজন প্রার্থী ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের আমি যখন মার্দিয়া মমতাজকে দেখেছি তাকে মনোনয়ন দিতে, আমার এই বিষয়টা ভীষণ পছন্দ হয়েছে। দেখেন, আমি কিন্তু ওনাদের দলের না, আমি খুব বাইরের একজন মানুষ। আমি কিন্তু মনে করেছি যে ওনার সে যোগ্যতা আছে। এখানে একটা লুফস তৈরি হয়, মানে একজন সাধারণ মানুষের জায়গা থেকেও কিন্তু আপনি তো এখানে সংসদে কাকে পাঠাচ্ছি? আমি জনপ্রতিনিধিতে পাঠাচ্ছি। সংসদে কিন্তু আমি কোনো সিলেক্টিভ পিপলকে পাঠাই না। আমি কিন্তু সেই মানুষটাকে দেখতে চাই যে মানুষটাকে আমি মনে করছি, যদিও আমার এখানে মতের অনেক ভিন্নতা থাকতে পারে। নীলুফারা মনি, আমি মনে করি উনি যথেষ্ট পরিমাণ যোগ্যতাবান একজন প্রার্থী ছিলেন, যিনি কিনা যার কিনা সংরক্ষিত নারী আসনের প্রয়োজন ছিল না। তিনি কিন্তু সরাসরি ইলেকশনেই যাওয়ার যোগ্যতা রাখেন। জুলাই শহীদের মাকে, জারিফের মাকে যখন করা হয়েছে, আমি তার নামটা উল্লেখ করেই বলছি, সেটি যেমন একটা গুড মুভ, বাট আই ওয়াজ এক্সপেক্টিং হোয়াট অ্যাবাউট মানে হাদির বোন কোথায় গেলেন? শহীদ ওসমান হাদির বোন নাই কেন প্রশ্ন আসতেই পারে। কেন আমরা হ্যাঁ মানে আমার কথা হচ্ছে যে ওনারা যে ক্রাইটেরিয়াতে দিল, এখন এখানে আপনি যদি ওই ক্রাইটেরিয়া বিচার করেন তাহলে তো আসলে আমার দৃষ্টিতে সেটা আরো বেশি ডিজার্ভিং ছিল।